আরে থাকবি কথা কথা আপনি কই দিচ্ছেন? মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাকতে। মার কথা খুব শোনেন না, আর মুরব্বীরা যে কইছে কাবাবে হাড্ডি না হইতে, এটা শোনেন না? এই জানেন আপনার জন্য গাছ থেকে পারে আনছি। কোন গাছ থেকে ছিলেন? এই যে গাছ থেকে পারলাম। কারাল গাছ থেকে আপনি জবা ফুল ছিলছেন না? কত বানাইতেছেন? আমার কিন্তু সব ফাইজলাম একদম পছন্দ না। ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি ফুল? জানি না। আসলে জানেন না, খুব ভালো লাগে মজা লাগে, খুব ভালো লাগে না আমার মুখ দিয়ে বাবা ভালোবাসার কথা শুনতে। একটা জিনিস আনছি, কিন্তু এটা গাছ থেকে পারিনি, কিনে আনছি। আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাই, আর এটা যদি না নেন আমি কোনোদিন আপনার পিছিয়ে যাবো। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, তোরা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করে। জি ভাইজান, শুরু করতেছি। তার আগে কিছু খেয়ে নেন। তো দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, এটা আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। আয়োজন সব ঠিকঠাকই আছে, আপনার কি কি লাগবে সেটা আপনি নিতে পারেন। এখন তুমি ভালো মতো বসতেই দিতে পারলেন না, আবার জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। আর দে তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, এখানে বসতে আসিনি। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর সাথে খবর দে। তারে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে না, আর সবাই বুঝাই দে। আমার কিছু লাগবে না। চাচা ভুল বুঝেন না, মানে আব্বা আসলে ওইসব কথা কইতে চাইনি। আব্বা বলতেছিল যে শুধুমাত্র মেয়েটা নিতে এসেছি, মেয়ে নিয়ে আমরা জায়গা আয়োজন লাগবে না। না বল, মাথাটা একটু ঠান্ডা রাখেন, সমস্যা বার কর, সমস্যা কমতেছে না। যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না। আমার একটা মান সম্মান আছে। তাকে তো কোনো কিছু করার নেই, কিছু করছে। তাই তুই চুপ কর, তুই একদম কথা বলবি না। ওনারা যে ব্যবহার আমাদের সাথে করতেছেন এটা যদি সমাজের লোকজন জানতে পারে না, মাঝে একদম আমার মাথা কাটা যায়। সমাজে খালি ওনার মান সম্মান থাকে, আমাদের মান সম্মান বলে কিছু নাই। সমাজে আমাদেরও যথেষ্ট মান সম্মান আছে, ঠিক আছে? আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছে। এর বাপ দেখা কিছু বলতেছি না, তাই বলে আপনি একবারে পায়ে বসবেন নাকি? আমি অকারণে কথা বলতেছি? জি। এই নাজমুল, কাজী টাকার ব্যবস্থা কর। আর শোনেন, এত অপমান করার পরেও ওদের মেয়েরে নিয়ে যাইতেছি তো জানেন, এই রহমতুল্লাহ কারোর সাথে অন্যায় করে না। রাখেন মি আপনার ন্যায় অন্যায়, আপনার মতন লোকের পরিবারে তো সাদেক ভুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে। আরে আরে, মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুয়া তার মেয়ের বিবাহ, মেহমান বিদায় হবে।